মুজিজা যাকে বলবো বা যাকে বলবো যে মিরাকেল, এই মিরাকেল গুলো যে আমাদের সম্মুখে আসছে এর স্থায়িত্ব কতদিন, হাদিস কোরআনের সঙ্গে এর কোনো রিসেমব্লেন্স বা সামঞ্জস্য আছে কিনা, আল্লাহ রসুল ১৫০০ বছর আগে কি আমাদেরকে বিবৃতি দিয়ে গেছে। আমরা এক যুগে কথা বলতাম, টেলিফোন ছিল না, কথা বলতে দেখতাম রাজেশ্বর মোড়ে রাজেশ্বর কথা বলতেন, গিধারী বাবু কথা বলতেন। আমরা দেখেছি ট্রেনে পিছনের গার্ড সে মোবাইল নিয়ে কথা বলতেন, দেখে আমরা হতভম্ব হতাম, কি জিনিস তাকিয়ে থাকতাম। এখন কিন্তু সেই জায়গাটা থেকে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। প্রত্যেকটা বাচ্চা বাচ্চা ঘরের ছেলে মেয়ের কাছে আজকে পৌঁছে গেছে কি সেই স্ক্রিন টাচ, সেই মোবাইল। প্রিয় ভাইরা আমার, তাহলে এটা কি হাদিস কোরআনের সাথে কোনো সম্পর্ক আছে কি না? বক্তৃতাটা সমস্ত যুবক যুবতীদেরকে আমি শোনার জন্য আহ্বান করছি, কান খুলে শুনবেন। হাদিস কোরআন কোনোদিন আমাদের ছেড়ে যাবে না। কিয়ামত পর্যন্ত যত রকমের টেকনোলজি আসবে, যত রকমের প্রযুক্তি আমাদের কাছে আসবে, সমস্ত জায়গাতে আল্লাহ রসুল ১৫০০ বছর আগে হযরতে জিবরিল মারফত সমস্ত জিনিসের ইঙ্গিত করে গেছে। কিন্তু হাদিস কোরআনগুলোকে মন্থন করি কয়জন, সেইগুলো আমরা দেখি কয়জন। অতএব কেউ ছেড়ে আমাকে যাবেন না, একই সঙ্গে সবাইকে ছেড়ে যাব। আর বক্তৃতাটা শুনে কিছু আমল করার চেষ্টা করবেন, সকলে পড়ে ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীটা ঢুকে পড়েছে দাখালাত ফি আসরি সুনান, তার মানে এই মিরাকেলের যুগে ঢুকে পড়েছে, অলৌকিকতার যুগে ঢুকে পড়েছে। আজকে মোবাইল ছিল ছোট্ট একটা, আজকে মোবাইল হয়েছে একটা প্রত্যেকের হাতে কি স্ক্রিন টাচ মোবাইল, প্রত্যেকের হাতে কি আইফোন, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট, প্রত্যেকের হাতে। আজকে যারা অভিজাত্য পরিবারের ছেলে 10-12 সবারই আমরা কি ব্যবহার করছি, করছে কি করি না? আজকে রেডিও আমাদের হাতে আছে কি? নেই, খুঁজে পাওয়া যাবে না, একটা সেট চলে গেছে। বাজারে রেডিও খুঁজে পাবেন না, কারণ যুগ অনেক, ট্রানজিস্টর খুঁজে পাবেন না, যুগটা অনেক আগে চলে গেছে। আল্লাহ রসুলের ইঙ্গিত সেদিকে আছে, শুনে রাখুন। এই যে মিরাকেল, এই মিরাকেলটা এটা হচ্ছে একটা আংশিক সাব মিরাকেল বলা যায়, সাব হেডিং। এই মোবাইল ফোনটি মানুষের কাছে এটা হচ্ছে কি সাব মিরাকেল। কিরকম? এতে কিচ্ছু নেই, একটা প্লাস্টিকের ফাইবারের তৈরি। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে আজকের এই বক্তৃতাটা ভৈরবপুরের আমির উদ্দিন এখানে করে ধরুন আপলোড করছে, সারা বিশ্বের 850 কোটি মানুষ দেখতে পাবে কি পাবে না? কথা বলুন, পাবে তো। যদি দেখি ইদার ফেসবুক অর হোয়াটসঅ্যাপ অর গুগল ইত্যাদি যে সমস্তগুলো কি অ্যাপস আছে আমরা কি দেখতে পারবো। তাহলে একটা মোবাইল আজকে কথা বলছে, মানুষকে সে কি বিবৃতি কি দিয়ে দিল যে তুমি এখানে করে বসে বসে কি দেখো, তুমি দেখতে পাবে। এটা কেন আমাদের কাছে এই যুগে, কেন আমাদের কাছে আজকে এই বিজ্ঞানীরা আমাদের হাতে কি তুলে দিল? এটা কিন্তু ইহুদিদের সংস্থা, খ্রিস্টানদের সংস্থা, সমস্ত পৃথিবীর মানুষকে আজকে কি বেকুব বোকা বানিয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা জাত হচ্ছে কি মানুষ জাতি, দুঃখ নেবেন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা যদি জাতি থাকে তাহলে আমরা হচ্ছে কি সবচেয়ে কি মানুষ জাতি। একটা যুক্তি দিয়ে বুঝি, একটা মুরগির বাচ্চা হওয়া পরে একেবারে যেদিন হলো, যেদিন মায়ের কোল থেকে ডিম থেকে ফুটলো, সেদিন থেকে খেতে শিখে কি শিখে না? যদি আপনি খুদের কোনা দেন, পাথর যদি তাতে মিশ থাকে, পাথরটা সে খুদের কোনা, খুদের কোনা ছাড়া সে মুরগির বাচ্চা খাবে কি? খায় না, বেছে বেছে আলাদা করে খায়। কিন্তু মানুষের বাচ্চা যদি 6 মাসের হয়, ওকে যদি পায়খানা করতে যদি দেওয়া হয়, তবে দেখা গেল মা বসে আছে, পায়খানাটাকে হাত দিয়ে নেড়ে দেখা গেল মুখেই প্রথমে দেয়। তাহলে চালাক মুরগির বাচ্চা হলো না মানুষের বাচ্চা আগে হলো? কথা বলুন। তাহলে আমরা পৃথিবীর মাটিতে
এই পৃথিবীর জন্মসূত্র থেকে মানুষ সবচেয়ে দেখে যে বোকা জাতি সৃষ্টির দিক দিয়ে, কিন্তু আবার সে শ্রেষ্ঠ জাতি কি করে? প্রিয় ভাইরা আমার, প্রযুক্তির প্রথম যুগটা আমাদের যুগে যখন প্রথমে, আমরা তো এই যুগে সাইকেল দেখলাম, এমন একটা যুগ ছিল যখন সাইকেল আবিষ্কার হলো 2 চাকা। মায়েরা গল্প করত যে যখন সাইকেল আসলো তখন সবাই দেখতো সেই দিকে কি করে 2টো চাকাতে চলে। আমাদের কটা চাকা? 2 পা দিয়ে চলছে। মানুষ কোনোদিন পড়ে গেছে কি? যায়নি। ঠিক সেইরকম 2টো চাকাতে একটা সাইকেল দেখলাম। সাইকেলের পরে মোটর সাইকেল আসলো, পেট্রোলে চলছে। এটা হতভম্ব হলাম কিছুদিন ধরে, দেখতাম ছোট অবস্থায় মানুষের সামনে কত রকমের গাড়ি। নেক্সট এই যে টিভি যখন আসলো মানুষের কাছে, এটা একটা কি ধরনের জিনিস? পর্দার মধ্য থেকে, সামন থেকে কথা বলছে। গ্রাম অঞ্চলের মেয়েরা ওই টিভির সামন দিয়ে কি যেত না, ঘন্টা দিয়ে যেত, কারণ আস্ত একটা মানুষ বসে আছে এখানে কথা বলছে, হয়তো আমার চেহারাটা দেখে নিবে। কাজে টিভির পিছন দিক দিয়ে যেত কোনো গ্রাম অঞ্চলের মানুষ। এখন কি তা হয়? হয় না। প্রিয় ভাইরা আমার, আবার এতগুলো পর্যন্ত আমাদের কাছে পৃথিবীটা এত দূর পর্যন্ত কি এগিয়ে গেছে, একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। কোনো মানুষের চলাতে ফিরাতে, কোনো জায়গা থেকে যাওয়াতে 24 ঘন্টার ভিতরে যে কোনো জায়গায় সেকেন্ডে আমরা কি পৌঁছে যেতে পারি। মিনিটের মধ্যে আমি যদি এখন একটা ফোন লাগাই অস্ট্রেলিয়াতে বা আমেরিকা, রাশিয়াতে, সেকেন্ডে কথা হবে। সারা পৃথিবীটাকে মুষ্টির ভিতরে কি চলে আসছে। কেন আসছে? পৃথিবীটাকে এত দূর থেকে নিয়ে আজকে 175টা, 76টা, 65টা দেশ প্রত্যেকের সাথে আজকে জড়িয়ে আছি কি আমরা? অসুবিধা হচ্ছে নাকি? ও মেয়েরা দেখতে পাচ্ছে না, ওখানে একটা প্লাস্টিক দিয়ে দাও হোক, ছোট্ট আকারের পলিথিন গুলো দিয়ে দেখ। প্রিয় ভাইরা আমার, মানুষ আজকে যদি অ্যান্ড্রয়েড, আইফোন, আজকে যদি 10-12 কথা বলে, মোবাইল কথা বলে, আজকে আপনার পাশেও কিন্তু সেই ধরনের জিনিস কথা বলবে। একটা হাদিস শুনে রাখুন, আল্লাহ রসুলের 1500 বছর আগের ফিল্ড কিভাবে তৈরি হচ্ছে। এখন বর্তমানে লেপ মুড়ি দিয়ে প্রত্যেকটা মানুষকে বসে দেওয়া উচিত ছিল, সেখানে করে মানুষের কাছে আজকে ঠান্ডা নেই, বৃষ্টি হওয়া সত্ত্বেও আজকে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। ভেবেছেন পৃথিবীটা কত দূর পর্যন্ত গেছে? শুধু খালি দেখেন পৃথিবীতে কি ধরনের মিরাকেল, কিভাবে অলৌকিকতা আসছে। হাদিস কোরআনের প্রত্যেকটি জায়গাতে এক একটা শব্দে, বাক্যে আপনাকে ইঙ্গিত করে দিয়েছে। শুধু মিলিয়ে নিতে হবে আর আল্লাহর কাছ থেকে আপনাকে নসিহত হাসিল করতে হবে। বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ। এ ভাইটা আমার নানাটা মুখটাকে ধুয়ে আসুক, দিয়ে এসে বসবে, সুবিধা হবে। প্রিয় ভাইরা আমার, হাদিসটা কি? হাদিসটা বর্ণনা করছেন কি ইমাম তিরমিজি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই জাতের কি, ওই সত্তার কসম খেয়ে বলছি যার হৃদয়, যার পুরো জানটা আল্লাহর হাতে, আল্লাহর কসম খেয়ে বলছে, লা তাকুমুস সা, এই কিয়ামত ততদিন পর্যন্ত কি হবে না, হাত্তা তুকাল্লিমাস সিবা লিল ইনস, যতক্ষণ পর্যন্ত কি জানোয়ার, জীবজন্তু মানুষের সঙ্গে কথা না বলবে। বলুন আল্লাহু আকবার। এখন যুক্তিটা হচ্ছে, যদি মোবাইল কথা বলতে পারে, অ্যান্ড্রয়েড মোবাইল যদি কথা বলতে পারে, আইফোন যদি কথা বলতে পারে, তো জীবজন্তু, জানোয়ার প্রত্যেকটা কিন্তু মানুষের সঙ্গে কথা বলবে। এটা হাদিস, এটা কোনো পকেটের কথা নয়। নিজামিয়াতে তিরমিজি শরীফ হাদিসটা পড়া হয়, অত্যন্ত কি গুরুত্বপূর্ণ হাদিস। যে আলেম তিরমিজি শরীফ বুঝে গেল, আমি বুঝি করি কি যে একজন মোকাম্মাল আলেম। আর তিরমিজির ইবারত, তিরমিজির সনদ যদি কে না বুঝে, তাকে প্রকৃত আলেম সঠিক জায়গায় কি পৌঁছতে হবে না।
হাদিসটা কি বর্ণনা করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কোনো জীব জন্তু জানোয়ার মানুষের সঙ্গে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। কি করে? যুক্তি দিয়ে বুঝুন। এমন সময় আসবে, এমন সময় আসবে, আজকে আমরা শিয়ালগুলোকে দেখতে পাচ্ছি লোকালয়ে, পার্থক্য করতে পারছি না যে এটা কুকুর না শিয়াল। একদিন এক যুগে কি শিয়ালগুলো ছিল নদীর কিনারায় ঝোপঝাড়ে, এখন শিয়ালগুলো সমস্ত লোকালয়ে ঘুরছে না? আপনি জালসা শুনে যাবেন, তালবংরার মাঠটা দিয়ে কত রকমের শিয়াল আছে। এইদিকে হরদনগরে যাবেন, এইদিকে বন দিয়ে যাবেন, তার আগে প্রচুর পরিমাণে শিয়াল কিন্তু ঘুরছে, বুঝতে পারবেন না যে এটা কি। এই শিয়ালগুলো একদিন হয়তো আপনার কাছ থেকে কথা বলবে। এই শিয়ালগুলো, আরে বাবা, আমি যে খাবারগুলো খেতে চাই তুমি কেন তাড়াও? সারা জীবন কি আমাদেরকে দৌড়াতেই হবে? একদিন কথা বলবে, এটা জেনে রাখুন। আপনি খেতে বসেছেন ডাইনিং টেবিলে, পার্শ্বে সিঁড়িতে একটা বিড়াল খালি দুই চোখ দিয়ে ডাগা ডাগা করে দেখছে যে হয়তো আমার মালিক এখানটা হাড্ডির কোনা দেবে। ভৈরবপুরেরা 24 কুইন্টাল মাংস শেষ করে দিল, কিন্তু বিড়ালে এক টুকরো পায়নি। পেয়েছে? যদি চুরি করে পায়, খেলেও কিন্তু আপনার সামনে খাবে না, মালিকের ভয় আছে। ও কিন্তু চুপি চুপি কোনো জায়গা থেকে খায়, ওর ধর্ম আছে। ও কিন্তু কোনো জায়গাতে চুপি চুপি খায়। আর এই মানুষ হাজরাতে তো পাওয়া ইনসান, যদি চুরি করে তো মানুষের সামনে খায় ভাইয়া, তার মানে হচ্ছে কি অশ্লীলতা তার সামনে আছে। এই জাত হাজরাতে তো পাইয়া ইনসান, তার পরিচয় হলো যে সৃষ্টি জগতে সবচেয়ে থেকে বোকা জাতি। আর এই বোকা জাতি মানুষকে, আরো কোনো মানুষকে কি বোকা বানিয়ে পৃথিবী থেকে থাকে? আহা, বিড়ালকে দিলেন না। ও, আমি কি ক্ষতিটা করেছি? তোমার বাড়িতে মেহমান বসে আছে, বাবারে তুমি তো কিছু দিতে পারতে। বিড়ালকে দিল না, চুপি চুপি থেকে গেল। ওই বিড়াল একদিন কলার ধরে বলবে, বাবা আমি যে তোমার বাড়িতে মেহমান আছি, তো তুমি তো একটা দুটো খাবারও আমাকে দিতে পারতে, একটা টুকরো মাংস দিতে পারতে, হাড্ডি ঘান্ডাও দিতে পারতে, দেননি। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে, বন দিয়ে যাচ্ছেন। ও একদিন কথা বলবে, বাবা আমার দিকে আসো না, তোমাকে আমি খেয়ে ফেলবো। মুখ দিয়ে কথা বলবে, কারণ আল্লাহ নবীর হাদিস কিন্তু মিথ্যা হবে না। কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত জীব জন্তু পশু পক্ষী কীট পতঙ্গ মানুষের সঙ্গে কি কথা বলবে। একদিন কিন্তু বাঁশ গাছে কিংবা তাল গাছে একটা কাক এসে কথা বলবে যে তুমি আমাকে খেতে কেন দাও না? তুমি কোথায় যাচ্ছ যুবক? ভৈরবপুরের জালসা শুনতে যাচ্ছি, তুমি জানো না বৃষ্টি হচ্ছে, তুমি ঘুরে বাড়ি যাও। কাক একদিন কথা বলবে, গিধনি একদিন কথা বলবে, শকুন একদিন কথা বলবে, ঘুঘু কবিতর আপনার সঙ্গে কি কথা বলবে? কারণ কথা বলছে তো, তার আগে তো ফিল্টার ড্রেসিং হয়ে গেছে। আপনি খালি অপেক্ষা করুন, সময় বলে দিবে কথা বলবে কি বলবে না। আর একটা হাদিস শোনাই, বুখারীতে হাদিসটি কি বর্ণনা করা হয়েছে। একজন আল্লাহ রসুলের যুগের একজন রাখাল বসে আছে, ভেড়ি বকরি চড়াচ্ছে। হঠাৎ রূপে একটা নেকড়ে বাঘ একটা ছাগলকে ধরে নিয়ে চলে যাচ্ছে। এবারে যখন ধরে নিয়ে চলে যেতে শুরু করেছে, তার পিছনে সে দৌড় শুরু করেছে। বৃষ্টি হচ্ছে নাকি? বৃষ্টি হয় না, তাহলে উঠাউঠির কোনো প্রশ্ন নেই। কনস্ট্রাকটিভ এবং গঠনমূলক আলোচনা করে সংক্ষিপ্তের মধ্যে, বেশি বক্তৃতা দিয়ে লাভ নেই, কারণ বক্তৃতাটা খুব সংক্ষিপ্ত আকারে এবং জামে বক্তৃতা দিয়ে এখান থেকে বিদায় নেওয়াটাই কি শ্রেয়। যেমনই ধরতে গেছে, ওর কাছ থেকে পিছনে দৌড় দিয়েছে কি রাখাল। পাহাড়ের পাশে সে নেকড়ে বাঘ পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে গেল এবং তার কাছ থেকে সেই ছাগলটাকে ফিরিয়ে দিল। নেকড়ে বাঘ ঘুরে এইভাবে দেখছে, রাখালের সঙ্গে কথা বলছে, এই রাখাল, যে রুজিটা আল্লাহ আমার দিয়েছিল, রে রাখাল তুই রাখাল হয়ে আমার রুজিটা কেটে নিলি। হাদিসের এবারতে এসেছে কি আবাত্তা, তুই আমার কাছ থেকে রুজিটা কেড়ে নিলি। আহা, ওরে আমার প্রিয় ভাইরা জেনে রাখুন, নেকড়ে বাঘটা যখন ওই
ছাগলটাকে ধরে যখন পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে, মরুভূমির দিকে যেতে শুরু করেছে, পিছন দিক থেকে যখন রাখাল তার পিছনে দৌড়তে আরম্ভ করেছে, দৌড়তে দৌড়তে তাকে যখন কি অত্যন্ত রূপে হেলিয়ে